হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। সামনে নিশ্চয়ই দেখেছো আজকে কি নিয়ে আলোচনা, সেই স্পোকেন ইংলিশ। সেটা হচ্ছে ভিডিও নাম্বার 2। ফার্স্টে একটা ভিডিও চলে গেছে, যেটা বলেছিলাম যে 48টা সেন্টেন্স মানে হচ্ছে কি 48 কোটি সেন্টেন্সের বাক্যের সমান। তাহলে ওই 48টা সেন্টেন্সে শিখতে পারি আমি, তাহলে আমার 48,000 কোটি বা 48 কোটি যা বলো না কেন সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে, সাবজেক্ট ভার্ব এগুলো চেঞ্জ করে। তার মানে এবার ওই 48টা সেন্টেন্সের মধ্যে শর্ট করা যায়, সেটা আমি এখন বলবো না, আস্তে আস্তে বলি তারপরে যাবো। তার 48টা সেন্টেন্সকে আমি একদম পুরো মানে ভার্ব সাবজেক্ট সব একদম পুরো নারী নক্ষত্র একদম পুরো ভালোভাবে জানবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট ভিডিও যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি দেখেছি যে কোথাও বসছে এম, কোথাও বসছে ইজ, কোথাও বসছে আর। এম ইজ এর মারামারি করছে, আচ্ছা। আবার কি ওয়াজ আর মারামারি করছে, মানে কোথাও বসছে ওয়াজ, কোথাও বসছে ওয়ার, মানে সাবজেক্ট অনুযায়ী আর কি, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে কি যদি হ্যাজ হ্যাভ এই দুটো মারামারি করছে, কোথাও হ্যাজ কোথাও হ্যাভ, এই দুটো মারামারি। তার মানে কি, তার মানে কোথাও যেখানে হ্যাজ বসতে পারে সেখানে হ্যাভও বসতে পারে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এবং সেইটাই তাহলে এম ইজ আর, আর এদিকে হচ্ছে কি ওয়াজ আর হ্যাজ আর। আরেকটা ছিল সেটা হচ্ছে কি বলতো, ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোনো কোনো ভার্বের শেষে দেখছিলাম কি এস বা ইএস যোগ হয়, আবার কোনো কোনো ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। তাহলে এই যে চারটে কোশ্চেনে আজকে আনসার দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে আসি আমাদের কি যে হ্যাজ হ্যাভ সরি অ্যামিজার নিয়ে আলোচনা, ঠিক আছে? অ্যামিজার নিয়ে আলোচনা। আরেকটা কথা বলি ছোট্ট করে, সেটা হচ্ছে গিয়ে এটা তোমাদের লিখে দিই, এটা লিখে দিই বি বি ভার্ব। বিভাগ কি আসে, ঠিক আছে? বিভাগ কি আসে, কাকে কাকে বলছে বিভাগ? এম ইজ আর, ঠিক আছে? ওয়াজ ওয়ার হলো। আর একটা নিজে নিজে বি 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 জানতে হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে শুরু করে পুরো বিভাগ হচ্ছে এই কটা, ঠিক আছে? অ্যামেজার ওয়াজার আর হচ্ছে কি বি বি বি। আচ্ছা, আর একটা কি, আর একটা হচ্ছে কি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কাকে কে বলছি, আমার টেকনিক এটা কিন্তু, হ্যাঁ এটা আমার টেকনিক, ঠিক আছে? হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কাকে কে বলছি? আচ্ছা ওটা বড় হচ্ছে, ঠিক আছে? হ্যাভ ভার্ব কাকে কে বলছি? হ্যাজ হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাভ আর হচ্ছে হ্যাড। এবার তোমাদের মধ্যে এটা কোশ্চেন আসতে পারে যে কি এখানে অ্যামিজার পাশাপাশি লিখলাম, ওয়াজার পাশাপাশি লিখলাম, লাইন চেঞ্জ করলাম, বি আলাদা লিখলাম, কারণ আছে। অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সে সব শিখবে, সবই শিখবে। আর ওয়াজার হচ্ছে পাস্ট টেন্সে, আর বি হচ্ছে কি নরমাল শুদ্ধ ভার্ব, পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাভ ভার্ব এই দুটো জানলে তাহলে আমরা কি করব, তাহলে অ্যামিজার হচ্ছে কি তোমাদের অ্যামিজার নিয়মটা শেখাবো, ঠিক আছে? আচ্ছা, হেডিং করি অ্যাম ইজ আর, কোথায় কোথায় বসে, সাবজেক্ট অনুযায়ী বসে, কর্তা অনুযায়ী বসে, কর্তা আগে বসে। আই এম ইটিং রাইস, আই এরপরে এম বসছে, ঠিক আছে? সেরকম ধরো না, দারুণ টেকনিক শেখানো, দারুণ টেকনিক। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি অ্যামেজারের, এটা হচ্ছে অ্যামেজার ব্যবহার। এই তিনটের মধ্যে আগে আলাদা করো এমটাকে, এমটা কোথায় বসছে আয়ের পর, আর কোথাও এম বসে না, এটা তোমরা ছোটবেলা থেকে জানো। তাহলে এম চলে গেল, রইল কি ইজ আর। তাহলে ইজ আর কোথায় কোথায় বসে, একদম জোলো টেকনিক, দেখে নাও দেখে নাও, কোথাও শিখতে পারবে না, দেখে নাও। কিচ্ছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তোমরা জানো, ওসব ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা, দেখছি দেখো, কর্তা মানে সাবজেক্ট আর কি, কর্তা এক বচনে, কর্তা এক বচনে বসবে কি ইজ, আই ইজ। আর কর্তা বহু বচন মানে বহু বচন এক বচন, জানো এটা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এক বচন মানে একটা, আর একটার বেশি হলে বহু বচন, মানে একটা বেশি হলে দুটো হলেও বহু বচন, ঠিক আছে? হলো কর্তা, কর্তা তারপরে কর্তা সিঙ্গুলার, কর্তা প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল ভুলে যাও। এক বচন তোমরা বচন জানো, একটা মানে হচ্ছে এক বচন, আর একটা বেশি হলে বহু বচন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি সুন্দর শিখলে যে কর্তা এক বচনে ইজ, আর এম চলে কিন্তু আয় পরে, আর বহু বচনে আর, এটা জানলে। এবার দেখো একটা জিনিস দেখো, ভালো জিনিস যদি জানতে হয় তার জন্য একটা একটুখানি বাধা অবলম্বন করতে হয়। ভালো জিনিস কর্তা এক বছরের সাথে ইজ বসাবে, কর্তা বহু বছরের সাথে আর বসাবে,
তাহলে এইটার ক্ষেত্রে সেটাই বলছি, ব্যতিক্রম মানে ব্যতিক্রম, ওটা মাথা রাখবে সবসময়। ব্যতিক্রম মানে কি, নিয়ম মানে না, ব্যতিক্রম নিয়ম মানে না। কে, সেটা হচ্ছে গিয়ে এইটা মাথায় রাখবে, ইউ, ইউ আর, মানে ইউর পরে আর বসে, ঠিক আছে, ইউ আর। ইউ আরটা হচ্ছে গিয়ে, ইউটা তোমার মানে মানে না আর কি, এই রুলটা মানে না, ইউ, ইউ এই নিয়মটা মানে না, ঠিক আছে, ইউ মানে না, তাহলে কি ইউ আর, ইউ আর, এটা পকেটে নিয়ে ঘুরবা। বাকি সব জায়গায় আর আই তো, এম তো চলে গেল আয়ের পরে, তাহলে এক কথা কি এখানে এটাও লিখতে পারো, ইউ আর, আর হচ্ছে আই এম, আই এম। তাহলে আই আর ইউ বাদ দিয়ে এই যে ইউ আর হচ্ছে আই, এই দুটো বাদ দিয়ে বাকি সব জায়গায় তাই, কর্তা এক বচনে, ইজ বহু বচনে আর, ঠিক আছে, গেল এটা। এবার আসছে তোমাদের, এবার আসছে কি, ওয়াজ আর, ওয়াজ কেমন শিখছে কমেন্টে জানিও, ওয়াজ আর, ঠিক আছে। আচ্ছা, ওয়াজ আর মারামারি করছিল বলছিলাম, ঠিক একই রকম, কর্তা এক বচনে, কর্তা এক বচন হলে বসবে হচ্ছে কি ওয়াজ, আর কর্তা সাবজেক্ট বহু বচন হলে বসবে অয়ার, ঠিক আছে, ঠিক তাই। ভালো জিনিস একটু ব্যতিক্রম থাকে, মানে যেটা রুল নিয়ম মানে না, তার আই, আই আর ইউ সব জায়গায় এটা মাথায়, আই আর ইউ নিয়ম মানে না, আর তাছাড়া কেউ নেই, ঠিক আছে, আই আর ইউ এই দুটো মানে না, আর তাছাড়া সব জায়গায় সব নিয়ম মানে, সবাই সব সাবজেক্ট নিয়ম মানে। এটা কি, ইউ অয়ার, ইউ মানে কি, ইউ মানে যখন বহু বচন হবে, ইউ যখন বহু বচন হবে, তুমি বা তোমরা, তখন তো অয়ার বসছেই, আর যখন ইউ মানে তুমি, তখনও অয়ার বসছে, সেই জন্য ইউ অয়ার, এটা পকেটে নিয়ে ঘুরবে। এটা হচ্ছে ব্যতিক্রম, নিয়ম মানে না, বাকি সব জায়গায় কিন্তু এই নিয়মটা মানে, ঠিক আছে, হলো। তাহলে অ্যামিজার নিয়ম হয়ে গেল, ওয়াজার নিয়ম হয়ে গেল, অ্যামিজার নিয়ম হয়ে গেল, কোথায় কোথায় বসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লম্বা দৌড় দিতে হবে, ঠিক আছে, স্পোকেনটা শেখাতেই হবে, আর বেসিকটা শেখাতে হবে, গ্রামারটা, ঠিক আছে। আচ্ছা, নাম্বার, এরপর কি আসছে, হ্যাজ হ্যাভ, ওই যে হ্যাজ হ্যাভ দেখো পাশাপাশি রয়েছে, কোথাও হ্যাজ বসছে, কোথাও হ্যাভ বসছে, ওই যে 48 সেন্টেন্স, ওখানে কিন্তু সবকিছু দেখানো আছে, ঠিক আছে, কোথাও হ্যাজ কোথাও হ্যাভ, তার জন্য এই কোথাও ইজ কোথাও আর, ঠিক আছে। তাই জটলা পাখানোর জন্য নিয়মটা আমি, জটলা যে না হয় তার জন্য নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, হ্যাজ হ্যাভের নিয়ম কি, আপনি এবার দারুণ টেকনিক দেবো, ওয়েট করো ওয়েট করো, দারুণ টেকনিক দেবো, এগুলো মনে রাখার দারুণ টেকনিক দেবো, ওয়েট করো। হ্যাজ হ্যাভ, সেম সেম সেম, কর্তা এক বচনে, সেম জিনিস, কর্তা এক বচন, বুঝতে পারছো টেকনিকটা কি বলবো এখন, একটু ওয়েট করো, কর্তা এক বচন হবে হচ্ছে গিয়ে হ্যাজ, আর কর্তা বহু বচন, তাহলে এটা ব্যতিক্রম কি হবে, ওই সেম বলে দিচ্ছি, হ্যাভ, কর্তা মানে হ্যাজ হবে নিয়ম কি, এক বচনে হ্যাজ, বহু বচনে হ্যাভ, এটা ব্যতিক্রম কি, আই হ্যাভ ইউ হ্যাভ, আই হ্যাভ, আই মানে কি আমি, এক বচন এক, তাহলে বসছে কি হ্যাভ, নিয়ম মানছে না, নিয়ম মানছে না, আই হ্যাভ ইউ হ্যাভ, এই দুটো বাদ দিয়ে বাকি সব জায়গায় ওই নিয়ম করবে। তাহলে প্রতিটা নিয়মের ক্ষেত্রে সব করে কি আই আর ইউ নিয়ে চিন্তা করবে, বাকি কোথাও চিন্তা করার ব্যাপার নেই। আই আর ইউ থাকলে একটুখানি গন্ডগোল হবে, তাছাড়া বাকি সব জায়গায় কিন্তু সেম নিয়ম, সেম, কর্তা এক বচন হলে হ্যাজ, বহু বচন হলে হ্যাভ, ওয়াজার কি হবে, কর্তা এক বচন হলে ওয়ার, কর্তা বহু বচন হলে ওয়ার, অ্যামিজার এম তো চলে গেল আয় পরে, কর্তা এক বচন হলে ইজ, বহু বচন হলে আর। এইবার যে টেকনিকটা দিতে যাচ্ছি, বেশি মানে এক একটা ভিতরে এক একটা টেকনিক দিয়ে দিলাম, বেশি না, আমি তুমি 10-12টা, মানে বেশি ম্যাক্সিমাম হলে হয়তো 15 থেকে 20টা ভিডিও হবে, তুমি স্পোকেন শিখে যাবে। স্পোকেনের মেইন জিনিস কি, আরে কাম হিয়ার, গো দেয়ার, এখানে আসো ওখানে, এগুলো সবাই জানে, সরি, মানে জাস্ট কথা কথা বলছি তোমাদের মানে ইনিশিয়াল বলে আমি এক্সট্রা হাইফাই বলছি, হেপি ভোরে, এগুলো তোমরা জানাই তো বলছি, এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো তো দেবোই আমি। তার বেসিকটা কি, বেসিকটা গ্রামার, গ্রামার নাম মেনটেন করে চললে হবে না, আমি বলেছিলাম ফরেন মানে বিদেশিরা গ্রামার মেনটেন করে চলে না, কিন্তু আমাদের
ইন্ডিয়া ইংলিশে কথা বলতে হলে গ্রামার যদি ভুল করো না হাসবে, হি 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 হাসবে, ঠিক আছে? ও পারে না, ইংলিশ পারে না বলতে, হাসবেই। তাহলে গ্রামার মেনটেন করে চলতে হবে। তাহলে স্পোকেনের সবচেয়ে মেইন হাত হচ্ছে কি গ্রামার শেখো, আর হচ্ছে গিয়ে কয়েকটা শব্দ পকেটে রাখো, কয়েকটা শব্দ পকেটে রাখো। স্টক অফ ওয়ার্ড যার যত বেশি থাকবে ওটা, কিন্তু ওটার থেকে ওটা কি, ওটা তোমার টিভি দেখতে দেখতে ডিকশনারি পড়তে ওটা হয়ে যাবে, কিন্তু গ্রামারটা তোমার জন্য হবে না, তাই না? তাহলে গ্রামারটা জানতে হবে। আমি যে 48 খানা আগের ভিডিও চলে গেছি না, 48 খানা সেন্টেন্স দিয়ে 48,000 কোটি 48 কোটি যা বলো না কেন তাই হয়, কিন্তু ওই 48 খানা সেন্টেন্স আমি শিখে নেবো। ওই 48 খানা সেন্টেন্সের মধ্যে শর্ট করাই শর্ট হয়ে যাবে, সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তবুও আমি বলবো 48 খানা সেন্টেন্স শিখে নাও, সাবজেক্ট আর ভার্ব চেঞ্জ করে হয়ে যাবে। আর ওই 48 খানা সেন্টেন্স নিয়ে আমি কিভাবে কোশ্চেন করতে হবে, কিভাবে কি করতে হবে সমস্ত শিখিয়ে দেবো। তাহলে সমস্ত তোমার একদম পুরো ইংলিশ একদম হাতের মুঠোয় চলে আসবে, কিচ্ছু লাগে না। ইংলিশ সবচেয়ে সোজা ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে সোজা শিখতে, সবচেয়ে সোজা এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে পাশাপাশি বসে শব্দ তৈরি হয়ে যায়, আর একটু গ্রামার জানতে হয়, এই হচ্ছে ইংলিশ, আর কিছুই না, ঠিক আছে? আমি তো মানে ম্যাথের টিচার, তাও ইংলিশটা কেন দিলাম না, কারণ হচ্ছে 11-12 ইংলিশটা রয়েছে, অনেকে ভয় পায়। কিছু না, বানিয়ে লিখতে পারবে তোমার, শুধু ভিডিওগুলো দেখে যাও, ঠিক আছে? কি করছো, মাধ্যমিক দিয়েছো সবাই, যারা যারা মাধ্যমিক দিয়েছে 2025-এ, তারা বসে আছো, আর আমার ভিডিওগুলো দেখো না, দেখো ইংলিশ শিখে যাবে, আর ইংলিশে তোমার ভয় থাকবে না কোনো, চ্যালেঞ্জ। তাহলে এই যে নিয়মগুলো বললাম, এইবার একটা মনে রাখার টেকনিক বলে দিচ্ছি, যে কর্তা এক বচন হলে ইজ বসবে না আর বসবে, কর্তা এক বচন হলে ওয়াজ বসবে না ওয়ার বসবে, কর্তা বহু বচন হলে ওয়ার গুলিয়ে যাতে না যায় তার জন্য একটা টেকনিক বলছি, ঠান্ডা মাথায় টেকনিক নিয়ে নেবে। আচ্ছা, প্রথমে বলছি আমি এখানে কি কি নিয়ে, ইজ আর আর নিয়ে, তাই না? ইজ আর আর। আচ্ছা দেখো তো ছোট বানান কোনটা? আইএস ইজ, এটা দুটো লেটার, ই আই আর এস ইজ। আর বড় বানান কোন দেখো তো, এ আর ই আর, তিনটে লেটার। ছোট কোনটা? ইজ। তাহলে এক বচন কোনটা বসাবে? এক বচন কোনটা বসাবে? ইজটা বসাবে, ছোট ছোট বড় বড়, ছোট ছোট বড় বড়। তাহলে এক বচন কোনটা বসাবে? কর্তা যখন এক বচন হবে তখন ইজটা বসাবে ছোট, কর্তা যখন বহু বচন আটটা বসাবে, এ আর ইয়ার, তিনটে লেটার, তিনটে মানে তিনটে লেটার রয়েছে, ঠিক আছে? এটা বড়, তাহলে বড় বড় ছোট ছোট। এই দেখো সেম জিনিস, ওয়াজ অ্যাড, এখানে তিনটে লেটার চারটে লেটার, কোনটা বড়? ওয়াজটা ছোট, তাহলে কর্তা এক বচনে ওয়াজ বসছে, টেকনিক শিখে দিলাম। কর্তা বহু বচনে অয়ার বসছে, দেখেছো? ডাব্লিউ আর চারটে 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 লেটার, আর তিনটে লেটার ছোট কোনটা? ওয়াজ। তাই বলছি কর্তা এক বচনে বসছে কি ওয়াজ, আর কর্তা বহু বচনে বসছে কি ফায়ার। মানে বসছে মানে কি, ওরা তো বসবে নিয়ম, কিন্তু আমি টেকনিক দিয়ে দিলাম তোমাকে। তেমনি এটা হ্যাজ হ্যাভ, কর্তা এক বচন হলে বসবে হ্যাজ, মানে তোমরা বসাবে হ্যাজ, আর কর্তা বহু বচন হলে বসাবে হ্যাভ। কিন্তু একটা কথা বলছি, সবসময় ব্যতিক্রম গুলো, যারা এরা নিয়ম মানে না, এরা নিয়ম মানে না, এরা নিয়ম মানে না, এই নিয়মগুলো কিন্তু পকেটে নিয়ে ঘুরবে, এরা কিন্তু বুঝতে পারবে না। আর কি আছে আই আর ইউ, ব্যতিক্রম কি চাও বলে দিলাম শর্টকাট, কি আই আর ইউ, তাছাড়া অন্য কোনো ব্যতিক্রম নেই। এখানে দেখো ওয়াজ এর ব্যতিক্রম কি, ইউ আর, ইউর পরে আর বসছে, সব জায়গায় ইউর পরে আর বসছে, বাকি সব জায়গায় এটা চিন্তা করবে। বাকি সমস্ত সাবজেক্ট কর্তা যখন থাকবে তখন এই রুলটা ফলো করবে, ঠিক আছে? এই নিয়মটা ফলো করবে। হ্যাজ এর ব্যতিক্রম কি, আই হ্যাভ ইউ হ্যাভ, তোমরা জানো আই হ্যাভ ইউ হ্যাভ, ছোটবেলা থেকে জানো, কিন্তু বাকি যে সাবজেক্ট থাকবে কি হয়, তখন মাথা চুলকায়, কি স্যার এটা কি বসাবো, এটা কি বসাবো। তার জন্য এই নিয়মটা, কথা এক বচন হ্যাজ, কথা বহু বচন হ্যাভ, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, অসুবিধা নেই। তাহলে আজকে আলোচনা করবো না, এটুকুই যথেষ্ট। আর একটা জিনিস শিখে নাও, সেটা হচ্ছে বি ভার্ব কি কি, অ্যামিজার ওয়াজার, অ্যামিজার ওয়াজার বি, বিটা পর্যন্ত বলবে, কিন্তু বিটা পর্যন্ত বলবে, বি না বললে আমি কিন্তু মানে হবে না, কিন্তু বি না বললে, বি বি এবার কি কি, অ্যামিজার ওয়াজার বি, কারণ এরপরে আমি বি নিয়ে কথা বলবো কিন্তু, ঠিক আছে? পরের ভিডিওতে, হ্যাঁ, সেই জন্য বিটা লাগবে কিন্তু। আর হ্যাভ ভার্ব কোনটা? হ্যাজ হ্যাভ হ্যাড, তিনটে। হ্যাভ ভার্ব কোনটা? হ্যাজ হ্যাভ হ্যাড, ঠিক আছে? এইটা, এই দুটো আর এই তিনটে, ব্যাস আজকে ভিডিও এইটাই শেষ। এক এক দিন এক একটা জিনিস শিখলে 30 দিনে যা শিখবে না, 30 দিন তিনটে ভিডিও যদি ফলো করো, তিনটে জিনিস 30 দিন যদি দেখো, তাহলে ইংলিশ তো তোমার একদম পুরো কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে? যাও, তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্টে জানাও, ঠিক আছে? কমেন্টে কেমন লাগছে। তবে এই 48 সেন্টেন্স কিন্তু আগে দিয়ে একদম পুরো মুখস্থ করতে বলেছিলাম তোমাদের, ঠিক আছে? আগের ভিডিওতে, এটা মাথা রাখবে কিন্তু। ওই 48 সেন্টেন্সটা দেখবে, মাথা চিন্তা করে কি আছে কি আছে, এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, এটা কোশ্চেন, ওখানে যত কোশ্চেন আসবে তত তুমি কোশ্চেনগুলো লেখো, লিখে আমাকে কমেন্টে জানাও, আমি সব আনসার দিয়ে দেবো, আর আমি তো আছি, ঠিক আছে? তাহলে ভালো লাইক শেয়ার করো, আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করো, আর কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তাহলে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।